এই চট্টগ্রামে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে চট্টগ্রামের মানুষকে তিনি শান্তির কথা আহ্বান করেছিলেন, ইসলামের বাণী ছড়িয়েছিলেন, যাকে অন্যায়ভাবে হাসিনা খুনি সরকার আল্লাহর দরবারে শহীদ হিসাবে পাঠানোর ব্যবস্থা করেছিলেন আমাদের প্রিয় সাইদি সাহেব। উনি একটি বিখ্যাত কথা বলেছিলেন, যেই কথাগুলা চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এখনো দিবারাত্রি শানিত হচ্ছে। উনি বলেছিলেন, बर्बाद गुलिस्तां के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तां की हर साख में उल्लू बैठा है, फिर अंजाम गुलिस्तां के लिए क्या होगा। উনি বলেছিলেন, এই ফুল বাগান নষ্ট করার জন্য একটা হুকুম পেঁচায় যথেষ্ট, কিন্তু আমাদের দেখছি পার্লামেন্ট থেকে সরকারি অফিস সর্ব জায়গায় হুকুম পেঁচা বসেছে। তাহলে আমার এই সুজলা সুফলা সোনার বাংলার কি হবে? এই হুকুম পেঁচারা কখনো আবির্ভূত হয় আমাদের সংবিধানের দোহাই দিয়ে, কেউ আবির্ভূত হয় চাঁদাবাজের মোড়ক নিয়ে, কেউ আবির্ভূত হয় সন্ত্রাসীর মোড়ক নিয়ে, কেউ আবির্ভূত হয় দখলবাজের মোড়ক নিয়ে, কেউ আবার এই মা বাপের সিম্প্যাথির কার্ড খেলে বাংলাদেশের মানুষের সামনে আবির্ভূত হয়েছে। শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে সিম্প্যাথির রাজনীতি করেছিল ভারতীয় বয়ানে। আমরা এখন দেখতে পাচ্ছি যেই জিয়াউর রহমান বলেছিলেন ওই রিভোল্ট বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে, সেই জিয়াউর রহমানের স্ত্রী বলেছিলেন গণতন্ত্রের আকস্মিক নেত্রী, যিনি একদিকে বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। সেই রাজনীতি আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী স্লোগান তুলে আমাদের সীমান্তে বাংলাদেশের মানুষকে নাগরিকের মর্যাদা ক্ষুণ্ণ করে ভারতের হায়দ্রাবাদের মতন আরেকটি তাবেদার রাষ্ট্র বানানোর কার্যক্রম চালাচ্ছে। শুনে রাখো।